হ্যালো গাইস, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল রেডি হয়ে গেছি আবারও আমাদের। তো এই হচ্ছে রুম ছিল লিংথামের। আর এই যে আমাদের জানালা থেকে জাস্ট ভিউটা দেখো, একদম পাহাড়ের কাছে, আর নিচ দিয়ে কিন্তু পুরো ঝর্ণা। আর ওই যে দূরে আরেকটা পাহাড় পুরো একদম কুয়াশায় ঢাকা, সাদা হয়ে আছে ভেজা তুলোর মতো। আর একটা পাহাড়টা কাছাকাছি বলে এটা দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে নিচ। তো আমরা ছিলাম দোতলার ওপরে, রুম পেয়েছিলাম। তার রুমের ভিউটা মানে সকাল সকাল উঠে রেডি হয়ে যদি এরকম একটা ভিউ দেখা যায়, কার না মন ভালো হয় বলো তো। তো এখন পুরো একদম সুন্দর করে রেডি হয়ে গেছি। আজকে আমরা লিংথাম থেকে চলে যাব, সামনের দিকে এগোবো আস্তে আস্তে। এবার লিংথাম থেকে আজকে কোথায় যাচ্ছি সেটা নেক্সট পার্টে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, আমরা নিচে কিন্তু ডাইনিং রুমে চলে এসেছি। তো আমাদের সকালের ব্রেকফাস্টের পরেই আমরা এখান থেকে বেরোবো। দেখা যাক কি ব্রেকফাস্ট পাই। আর ব্রেকফাস্ট করতে যেখানে বসেছি ডাইনিংয়ে, সেখানেও কিন্তু ভিউ আছে সুন্দর পুরো জানালা থেকে। ওয়াও, সকাল সকাল দেখছি দুটো বাটিতে করে ম্যাগি দিয়েছে। আর এখানের ম্যাগিগুলো সত্যি বলতে অসাধারণ খেতে। আর এটা নিজস্ব হাতে বানিয়ে দিয়েছে আঙ্কেল সুন্দর করে। আন্টি জিজ্ঞাসা করছিল যে ম্যাগিটা কেমন হয়েছে, বললাম সুন্দর। বলছে আঙ্কেল তোমাদের জন্য পার্সোনালি বানিয়েছে। এই দেখো আঙ্কেল কথা বলছে বড়ের সাথে। আর এইখানে জাস্ট ফুলের ভ্যারাইটিসগুলো দেখো, যেগুলোর প্রেমে আমি সারাক্ষণ পড়ে যাচ্ছি। মানে পাহাড়ে আসার পর থেকেই ফুল আমাকে ভীষণভাবে মানে মন ছুঁয়ে গেছে। আর কালারগুলো মানে এতটা সুন্দর, ধারণার বাইরে, খুব পছন্দের। মানে আশা থেকেই ফুলগুলোর সাথেই আমি যেন পড়ে যাচ্ছি। প্রত্যেকটা ফুলের একটা একটা করে আমি ছবি তুলেছি। ফুলগুলো ভালো করে লক্ষ্য করে দেখো, আমি ফেসবুকে এর আগেও কিন্তু পোস্ট করেছি, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট সহ। এই দেখো, এই ফুলগুলো জাস্ট ওয়াও। মানে অন্য কোথাও এরকম, মানে আমাদের কলকাতাতে ফুল অবশ্যই আছে অনেক রকমের, কিন্তু শীতের দেশের ফুলগুলো না সত্যিই আলাদা, একদম অন্য রকম সুন্দর দেখতে। আর এরকম কুয়াশার শিশির পড়া পড়া ফুল যা সুন্দর। আর সত্যি কথা বলতে আমি ফুল মানে এতটা ভালোবেসে ফেলেছি, এত করছি না পেরে আন্টি বলছে যে তুমি সুন্দর করে কটা, মানে আন্টিও আমাকে রিকোয়েস্ট করলো লাস্ট অবধি যে মানে উনিও ভীষণ ফুলপ্রেমী। আর ভীষণ মানে ওনার এই গোটা হোমস্টেটা মিলিয়ে মিনিমাম 100 পিসের থেকে 150 পিসের ওপরে ফুল হবে। আর এই যে হচ্ছে সুন্দর কিউটি আন্টি আমাদের। আর আমি এত ফুল ভালোবাসি দেখে আমি জাস্ট আন্টিকে একটা কথা বলেছিলাম যে আন্টি এখান থেকে কি এই ফুলটা দেখে আমি বলেছিলাম যে আন্টি এইগুলো কি আমাদের ওদিকে বাঁচবে। বলা মাত্রই মানে সঙ্গে সঙ্গে আন্টি আর আন্টির ছেলে মিলে কি করলো, এই দেখো এই গাছটার নিচ থেকে যে এই যে আরেকটা পোড় বেরিয়েছে, এটা আমাকে ভেঙে দেবে আর একটা ম্যাচিওর পাতা খুঁজছে। বলছে এখানে অবশ্যই হবে, এর পাতা থেকেও চারা বের করা যায়, মানে শিকড় বেরোয়। তো আমি বললাম আমাদের ওদিকে কি বাঁচবে। বলছে সেটা তো বলতে পারবো না, বাট তুমি নিয়ে যাও। আর এই যে আমাকে প্রসিডিওরটা বলছিল কীভাবে এ করলে হবে। আর আমার বরমশাই তো বারবার বলছে একদম না, নিতে হবে না, এখানের জিনিস ওখানে গিয়ে বাঁচবে না। কিন্তু আমার ফুলের প্রতি আর গাছের প্রতি টান দেখে ওনারাও থাকতে পারলেন না, মানে আমাকে গাছ দিচ্ছে। আর সত্যি কথা বলতে মানে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সবাই জানো যে এত কষ্ট করে, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের গোটা হোমস্টেটা। আর এই যে আঙ্কেল এখানে ড্রাইভারের সাথে কথা বলছে, মানে এত কষ্ট করে আমরা যখন ফুল গাছ বা কোনো গাছ লাগাই, হঠাৎ সে কিন্তু কাউকেই দেওয়া যায় না। আর আন্টিটা বলছিলেনও নিজ মুখে, বলছে আমি এই এত বছর আমাদের হোমস্টে আছে, আমি কষ্ট করে এই ফুল গাছগুলো লাগাই আর নিজে হাতেই জল দিই, কিন্তু আমি কোনো দিন কাউকে মানে চাওয়ার পরেও দিইনি। কিন্তু তোমাকে দেখে মনে হলো যে তোমাকে কয়েকটা গাছ দিই, কারণ তুমি এতটা ভালোবাসো, তুমি হয়তো যত্নে রাখতে পারবে। তো আমি বলেছিলাম যে দেখো আন্টি, আমি যত্নে রাখতে পারবো, ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমার ওখানে বাঁচবে কিনা সেটা তো বলতে পারবো না, বাট আমি চেষ্টা করব যে ফুলগুলো বাঁচানোর আর সেগুলোর পিক তোমাকে তুলে পাঠানোর। আর সত্যি কথা বলতে আঙ্কেল আন্টিগুলো যথেষ্ট সুন্দর ছিল। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রুম থেকে এবারে বেরোবো, যার জন্য আমরা লাগেজগুলো নিতে এসেছিলাম। আর এই যে আরও একবার লাস্ট মানে ভিউটা দেখছি সুন্দর করে। আর এই দেখো, বাথরুম থেকে শুরু করে সব কিছু কিন্তু অল ওকে। আর সার্ভিস ভীষণ সুন্দর পুরো, মানে যারা মনে করে যে দূরে থাকার পরেও একটা ফ্যামিলি দরকার, তারা লিংথামে আসলে অবশ্যই এই হোমস্টেতে তোমরা আসতে পারো। খুব সুন্দর, অসাধারণ। তো যাই হোক, এই দেখো ভিউটা আরও একবার দেখো। মানে ঘুরে ফিরে আবারও আসার একটাই কারণ কি জানো তো, মানে যেতেই ইচ্ছা করছে না। জায়গাটা এতটা সুন্দর, মানে কি বলবো। সত্যি কথা বলতে এখানে বিকালের অনেকগুলো ভিডিও করেছিলাম, দেখেছিলে। আর এই দেখো আমাকে কত কালারফুল গাছ দিয়েছে। আর এই হচ্ছে আঙ্কেল আন্টির একমাত্র ছেলে, দাদাভাইটা খুবই সুন্দর। আর উনি দেখো আমার জন্য রেডি করে দিচ্ছে। এখানে টপ তো কোনোগুলো দিতে পারবেন না, তার এই গাছটা দেখেও আমার ভীষণ ভালো লেগেছে। তো এই গাছেরও একটা ডাল আমাকে দেবে, মানে ডালগুলো যখন ছিটছিল লিটারালি আমার কষ্ট লাগছিল। তার
তারপরেও আন্টি বললো যে তুমি নিয়ে যাও, আমি দেখতে চাই তোমার ওখানে বাঁচে কি না, আর তুমি অবশ্যই আমাকে ফটো তুলে পাঠিও। কিন্তু সত্যি কথা বলতে সরি আঙ্কেল আন্টি, আমি এখনও অবধি কিন্তু কোনো রকম ফটো টটো তুলে পাঠাতে পারিনি, অবশ্যই চেষ্টা করব পাঠানোর। তো এই দেখো আন্টি আমাকে এই গাছটা নিজের থেকে দিচ্ছে, এটা নাকি বুদ্ধ প্ল্যান্ট। আমাকে বলল যে এটা বাড়িতে রাখলে অনেক কিছু শুভ হয় বা এটা থেকে সুন্দর অক্সিজেন পাওয়া যায়। তো যার কারণে এই বুদ্ধ প্ল্যান্টটা গোটা গাছটাই যে আমাকে দিয়ে দেবে, মানে আমি সত্যি কথা বিশ্বাস করতে পারিনি যে এত সুন্দর মানে গাছটা আমাকে দিয়ে দেবে। এর আগে তো ডালপালা বা ছোটো কটা প্ল্যান্ট দিয়েছিল, এটাতে আমি খুশি ছিলাম, খুব হ্যাপি, কিন্তু এই গাছটা দেওয়ার পরে আমি সত্যি খুব হ্যাপি। আর তাছাড়াও এটা যখন শুনেছি যে এটা বুদ্ধ প্ল্যান্ট বলে, আমি তো আনন্দে পুরো আত্মহারা হয়ে গেছি। তো তোমরা কারা কারা পাহাড়ে এসে এরকমভাবে গিফট পেয়েছো অবশ্যই জানিও। আর আমার কাছে সবথেকে বড় পাওয়া যেটা আমি গিফট পেয়েছি, আন্টির মুখ থেকেই শুনে নাও। থ্যাংক ইউ। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট পর্বে, টাটা।